হ্যালো বন্ধুরা, এটা কি তৈরি হচ্ছে বলো তো? এটা ঘি বানাচ্ছি। তো 1 বাটি মতো সর হয়েছে। তো সেই সরটা এই ধরো 15 দিন ধরে তুলেছি, বেশি দিন পুরনো করা হয় না। তো তারপরে সরটাকে শুধু এমনি হাত দিয়ে ফেটালাম অনেকক্ষণ ধরে। তারপর সর থেকে যত দুধগুলো ছিল এক্সট্রা, যেগুলো নাকি ঘি হবে না যেগুলো দিয়ে, সেগুলো বেরিয়ে যাচ্ছে। এবার জল দিয়ে দিলাম, মোটামুটি ঠান্ডা জল দিলেই হয়ে যায়। ভালো করে হাতটা ধুয়ে নিলাম, হাতে অনেক ঘি লেগেছিলো। ঘি তো নয়, এখনও ঘি হয়নি, মাখন। তো এখন দেখো সব ঘিগুলো এক হয়ে যাবে, মানে সরি মাখনগুলো সব একসাথে জোড়া লেগে যাবে। দেখো প্রসেসটা করতে থাকি, আমি সহজ প্রসেসে এভাবেই করি হাতে, ব্লেন্ডারের সাহায্যে করি না, ভালো হয় না, বা আমি প্রসেসটা জানি না হয়তো ব্লেন্ডারে। তো আমার শাশুড়ি মাও হাতেই করে, আমিও হাতেই করি। তো দেখো এখন সব সরগুলো এক হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু কোনো নোংরাগুলো থাকছে না, শুধুমাত্র বাটারটা যা উঠছে, যেটাকে মাখন বলে বা ননি বলো, যেটাই বলো, ক্রিম, সেটা এক হয়ে যাচ্ছে। দেখো গোল একটা বলের আকার হয়ে গেছে। এটা থেকেই ঘিটা হবে মূলত। আর বাদবাকি যে জলটা, ওগুলো নোংরা বা এক্সট্রা যে সরের বদলে যে দুধগুলো উঠেছিল সরের সাথে, সেগুলো বলতে পারো। তো এই দেখো, এটা একটা বাটিতে রাখলাম, যেই বাটিটায় রাখলাম সেই বাটি দিয়ে 1 বাটি সর উঠেছিল। তো এখন দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি সরটা, যেই গোল বলের মতো যেই মাখনটা হলো, সেই মাখনটা এমনিও খাওয়া যেতে পারে, আনসল্টেড বাটার যেটাকে বলে। আমরা ঘি বানাবো, তো বসিয়ে দিয়েছি। তো এবার ফুল আঁচ দিয়ে পুরো ঘাঁটতে হবে। আর যদি ফুল আঁচ দিয়ে পুরো ঘাঁটতে না পারো, কেননা সবসময় ঘাঁটতে হবে, ঘাঁটতে না পারো বা অন্য কাজ থাকে, তাহলে জালটা একটু কমিয়ে দেবে, তাহলে সবসময় ঘাঁটতে হবে না। না হলে যদি ঘাঁটা না হয় তাহলে পুরো পুড়ে যাবে, উতলে যেতে পারে, কেননা অনেকটা ফুলে ওঠে যখন নাকি জাল হয়। তো সেই সরটা এখন জাল হচ্ছে, তো ভালো একটা কালার আসা অবধি জাল হবে। এই তো এখন হয়ে এসেছে, আমাদের ঘি রেডি। তো এভাবে ট্রাই করতে পারো, যারা যারা জানো প্রসেসটা বা করো, আমাকে কমেন্ট করে জানিও। আমি এভাবেই ঘি করি সবসময়, ভালো লাগে, বাড়ির ঘি খাই আমরা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখো আমার ব্লগগুলো, সবাই পাশে থেকো। টাটা, বাই বাই।